বন্ধুরা আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে সবচেয়ে বড় অ্যান্টি ইসলামিক প্রটেস্ট হয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় অ্যান্টি ইসলামিক প্রটেস্ট, যেখানে প্রায় 31 লক্ষ মানুষ যোগ দিয়েছে। এই নয়, এখানে কিন্তু এই আন্দোলনকারীদেরকে উস্কানি দেওয়ার মতো কাজ করেছেন এলন মাস্ক, বিশ্বের সবচেয়ে বড় বিলিয়নিয়ার এলন মাস্ক এই আন্দোলনকারীদেরকে উস্কানি দেওয়ার মতো কাজ করেছে, যার কারণে লন্ডনের একটি মসজিদকেও কিন্তু এই আন্দোলনকারীরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু কেন? অ্যান্টি ইসলামিক, অ্যান্টি মুসলিম এই আন্দোলনের হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে এখানে যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে রবিনসন। এই রবিনসন এই আন্দোলনকারীদেরকে উস্কানি দিয়ে এই আন্দোলনটি করিয়েছে। এই আন্দোলনটি হওয়ার কথা ছিল অ্যান্টি ইমিগ্রেশন, অবৈধভাবে ইংল্যান্ডে যারা প্রবেশ করতেছে তাদেরকে নিয়ে এই আন্দোলনটি হঠাৎ করেই রূপ নিয়ে নেয় অ্যান্টি ইসলামিক আন্দোলনে, অ্যান্টি মুসলিম আন্দোলনে। আপনারা নিশ্চয়ই জানেন ইউরোপের যত দেশ আছে সবচেয়ে বেশি ইসলাম ছড়িয়ে পড়ছিল ইংল্যান্ডে। স্বাভাবিক, ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম ধর্ম কবুল করতেছে, ধর্ম গ্রহণ করতেছে। এইটা দেখে এই রবিনসনের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। সে বলতে শুরু করছে, আমাদের অস্তিত্ব আস্তে আস্তে ইংল্যান্ড থেকে মুছে যাচ্ছে, আমাদের অস্তিত্ব ব্রিটেন থেকে উধাও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়ছে। 2050 আসতে আসতে এই ইংল্যান্ড খ্রিস্টান দেশ থেকে মুসলিম দেশে পরিণত হতে চলছে। রবিনসনের কথা এটা। রবিনসন এই ধরনের কথা বলছে। আর এইদিকে এলেন মার্কসও আন্দোলনকারীদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়ে এলেন মার্কস বলতেছে, হয় লড়াই করো নয় মরো, হয় লড়াই করো নয় মরো। এই কথাটি বলার নিশ্চয়ই আপনারা ইঙ্গিত বুঝতে পারছেন। ইংল্যান্ডে যদি আপনি সবচেয়ে বড় রিলিজন অর্থাৎ সবচেয়ে বড় ধর্ম কোনটি যদি চেক করেন, তাহলে দেখতে পারবেন খ্রিস্টান ধর্মের পরই হচ্ছে ইসলাম ধর্মের স্থান। যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম কি, তাহলে বুঝতে পারবেন মোহাম্মদ। মোহাম্মদ নাম হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম। এর মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুসলমানদের সংখ্যা ইংল্যান্ডে কি পরিমাণ আছে। এটা দেখার পর কিছু চুলকানিকারীদের ভেতরে চুলকানির সৃষ্টি হয়েছে, যার কারণে তারা অ্যান্টি ইমিগ্রেশনের আন্দোলনটাকে রূপান্তর করছে অ্যান্টি ইসলামিক আন্দোলনে। মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে, মুসলমানদের উপর অত্যাচার করছে। এই ধরনের ঘটনা আমরা ইংল্যান্ড থেকে আশা করিনি।